অনলাইনে আর্নিং এর নামে প্রতারণা, ফ্রিল্যান্সারদের সাথে চলছে অনেক প্রতারণা, এগুলো নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিকসটা কি নিয়ে। সো অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, অনেকেই হয়তো ভুলে গিয়েছো আমার কথা, অনেকেই মনে রেখেছো। তো আজকে বলবো যে যারা ফ্রিল্যান্সিং মূলত করছো বা যারা অনলাইনে একটা আর্নিং এর একটা সাইট খুঁজছো বা বলো যে এটাকে তোমরা একটা আর্নিং সোর্স খুঁজছো, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকভাবে প্রতারিত হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু সতর্ক থেকে ডিসিশন নিতে হবে যে কোনটা প্রতারণার সাইট আর কোনটা অরিজিনাল সাইট। সো আমি বলবো যে এখন কিভাবে কিভাবে প্রতারিত হচ্ছে তোমরা, বা কিভাবে কিভাবে তোমাদেরকে প্রতারণার এক একটা ফাঁদ বানাচ্ছে, ওই ফাঁদে তোমরা পা দিচ্ছ এবং ওইখানে তোমরা টাকা ইনভেস্ট করে একটা প্রতারিত হচ্ছে। সো আমি বলবো যারা কাজ পারো তারা চেষ্টা করবে যে মার্কেট প্লেসের ভিতরে কাজ করার, আর যারা কাজ পারো প্লাস হলো মার্কেট প্লেসের বাইরে কাজ করতে যাও, তারা কি করবে, তারা একটু সতর্ক থাকবে। যেমন অনেক ধরনের স্ক্যাম এখন বের হয়েছে, যেমন তোমাকে বলবে যে তোমাকে $3000 দিবে, $2000 দিবে, অনেক টাকার লোক দেখাবে যে এই কাজটা করে দাও, তোমাকে আমি এরকম এরকম এত এত টাকা দিব। সো তুমি প্রথমে ভালো মনে কাজটা করে দিলে, কাজটা করার পরে এখন দেখা যাবে যে যখন তুমি কাজটা করে দিলে তখন সে বলবে পেমেন্ট মেথডটা কি, বা তোমার পেমেন্ট মেথড কি, আমি তোমাকে পে করতে চাই। তুমি যখন বলবে যে আমার এগুলো এগুলো আছে, তো তার আগে সে তোমাকে একটা শর্ত দিবে। কি শর্ত? যে আমাদের এই এগ্রিমেন্টটা করতে হবে, তোমার ব্যালেন্স এরকম থাকতে হবে, বা তোমার এত ডলার যাওয়ার জন্য তোমার ব্যাংকটাকে মানে একটা পেমেন্ট উপযোগী করতে হবে, তার জন্য তোমাকে $100, $50, $20 এইভাবে ইনভেস্ট করতে হবে। সো যখনই দেখবা যে তোমার পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ইনভেস্ট করতে হচ্ছে, তখনই এক কথায় বুঝবে। যেমন ওই যে বিকাশের নাহিদ ফোন দিয়ে তোমাকে জিজ্ঞেস করে যে তোমার পিন কোড কি, তখনই বুঝবে যে প্রতারক। ঠিক আছে? যখনই তোমার কাছে পেমেন্ট নেওয়ার আগে তোমাকে বলবে যে এই টাকা তোমাকে অ্যাডভান্সে দিতে হবে বা জমা করতে হবে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, তখনই এক কথায় বোঝা যাবে যে এটা হলো প্রতারক চক্র। সো এখন এমন অনেক আছে যে ফ্রিল্যান্সিং যে তোমার সাইট আছে, যেমন ফাইবার, তারপরে freelancer.com। আমি এখানে ফাইবারের কথা বেশি বলবো না। freelancer.com এখন হয় কি, যে তোমার কোনো ক্লায়েন্টের কাছে মেসেজ দেওয়া লাগবে না, তোমার অ্যাকাউন্ট খুঁজে খুঁজে সে হলো তোমাকেই মেসেজ দিবে যে আমি কাজ করতে চাই তোমার সাথে, তোমার হলো এরকম $600 মান্থলি দিতে চাই, বা হলো $700 এরকম প্রজেক্ট। সো তুমি এটা করতে গেলে তোমার এরকম এরকম কিছু কাজ করতে হবে। সো এগুলো থেকে সাবধান থাকবে। আর এখন আরেকটা জিনিস যেটা বলবো যে আহ, কিছুদিন যাবত আমার অনেক স্টুডেন্ট যারা হলো কাজ করছে অনলাইনে বা নতুন কাজ শিখেছে আমার কাছ থেকে, তোমাদেরকে একটু জানাই রাখি যে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইমরান খান রোহান, চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওখানে কিন্তু এই মোবাইল রিলেটেড কন্টেন্ট আপলোড দেওয়া হয়, এবং তোমাদের সবার রিকোয়েস্টের কারণে মোবাইলের উপরে একটা গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স আমরা খুব দ্রুতই লঞ্চ করতে চলেছি এফটি পরিবারের পক্ষ থেকে। কারণ সবার কাছে অলমোস্ট ফোন থাকে, পিসি তো সবার কাছে থাকে না। তো ফোনের কোর্সটাই আমরা আগে আনবো, এবং এসএসসির পরে আমরা হলো পিসি ডিজাইনের উপরে বা পিসির উপরে যে মোবাইলের বাদে, ঠিক আছে, মোবাইল তো শুরু হলো, কিন্তু তোমার কম্পিউটারের মাধ্যমে কিভাবে কিভাবে কি কি সাইটে কাজ করে, যেমন হলো তোমার বেসিক কিছু আছে কন্টেন্ট রাইটিং, তারপর হলো তোমার ডাটা এন্ট্রি, তারপরে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের আস্তে আস্তে কোর্সগুলো ইনশাল্লাহ আসবে। আর এফটি এখন এডুকেশনাল যে সাইট রয়েছে এটা নিয়ে তো কাজ করবে, পাশাপাশি একটা স্টুডেন্টের তোমার যাবতীয় যেসব স্কিল গুলো আছে যেগুলো পরবর্তীতে কাজে লাগবে, এগুলো নিয়েও কিন্তু কাজ করার কথা এফটি অলরেডি ভাবা শুরু করেছে, এবং আস্তে আস্তে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। সো এখন আবার টপিকসে ফিরে আসা যাক, যে হলো এইভাবে প্রতারিত হচ্ছে আরেকটা জিনিস, যেটা হলো তোমার মাইক্রো ইনকাম, বা যেটাকে বলে যে মোবাইলে ছোট 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 কাজ করে তুমি অনেক অনেক টাকা পাবা। তোমাকে ওই যে টাকার ভিডিও দেখায় না এইভাবে, যে এইভাবে টাকা গুনছে, এইভাবে টাকা দেখাচ্ছে, বলছে যে ওইগুলা না করে এগুলা করো। সো এরা কিন্তু বেশিরভাগই প্রতারক। ঠিক আছে? তোমাকে যখনই বলবে তোমাকে একটা অ্যাকাউন্ট কিনে টাকা ইনকাম করতে হবে, যেমন 8,000 টাকা, 10,000 টাকা, এরকম অ্যাকাউন্ট কিনে যখন টাকা ইনকামের কথা বলবে, তুমি এক কথায় ভেবে নাও যে তুমি এক সপ্তাহ লাভ করলেও কিন্তু দিন শেষে তোমার লস হবেই। বিশ্বাস করো। যেমন এমটিএফই চলে গেল কিছুদিন আগে, আমি জানি যে অনেক স্টুডেন্ট কিন্তু এমটিএফই তে ইনভেস্ট করেছে, আমার অনেক বন্ধুরাই করেছিল। প্রায় অনেকে 60,000, 70,000, 20,000 এরকম টাকা কিন্তু তারা জলে ভাসাই দিয়েছে। সো আমি বলবো যে হালাল ইনকাম করো। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, তোমার শক্তি দিয়েছে, তোমার বিবেক দিয়েছে, তোমার চিন্তা দিয়েছে, তোমার একটা ক্রিয়েটিভিটি দিয়েছে, এইটাকে কাজে লাগায় তুমি পরিশ্রম করে সেই ইনকামটা করো। তুমি এইভাবে টাকা ইনভেস্ট করে এটাকে কিন্তু জুয়া খেলা বলে, জানো? সো এইগুলার দিকে ঝুঁকবা না। এখন এই যে এমটিএফই চলে গেছে, এমটিএফির মতো কিন্তু অনেক 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 সাইট আসবে, যেগুলোর মাধ্যমে তুমি ভাববা যে এগুলো তো টাকা দিচ্ছে, আমার বিকাশে আসছে, নগদে আসছে, আমার কোনো ডলার পে করা মানে আসছে না। সো আমি তো বাংলা টাকাই পেয়ে যাচ্ছি, আমার কেন এত কষ্ট করা লাগবে? আমি ইনভেস্ট করে দিই, দিন শেষে আমার তো টাকা আসবে। বাট
এইখানে কিন্তু সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে মানুষ। আর বাংলাদেশের মানুষই কিন্তু প্রতারণার শিকার বেশি হয়। কারণ কি জানো, বাংলাদেশের মানুষ প্রতারিত করে বেশি, প্লাস হলো খুব সহজেই একজনকে বিশ্বাস করে নেয় যে সে আমাদের টাকা দিচ্ছে, এই তো পাচ্ছি। ওই যে একজনকে দেখা দেখি ভাবে যে ওই যে ওই ছেলেটা হলো এই 1 মাসের মধ্যে একটা বাড়ি করে ফেললো, 1 মাসের মধ্যে একটা গাড়ি করে ফেললো। এগুলা কিন্তু সবকিছু ওই যে যে মেন তোমার চক্রটা থাকে, ও কিন্তু তাদেরকে হায়ার করে, তাদেরকে দেয়, একজনকে দেখায়, সে একজনের কাছ থেকে প্রফিট ইনকাম করে। সো এগুলা থেকে সাবধান থাকো। যে কোনো একটা সফট স্কিল গেইন করো, যেটা হলো তোমার কাজে দিবে চাকরির ক্ষেত্রে। তারপরে তোমার নিজের স্কিল বাড়াবে, তুমি যে ওইটা দিয়ে পরিশ্রম করে কাজ করে আর্নিং করতে পারবে এমন কিছু শেখো। কারণ তুমি যদি, এখন আমি একটা কথা বলি যে ভিডিও এডিটিং কিন্তু হিউজ পরিমাণে তোমার সম্ভাবনা রয়েছে। কারণ প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু ভিডিও এডিটরের প্রয়োজন হয়। তারপর তুমি যদি নিজের কন্টেন্ট আপলোড করতে চাও, তোমার মাস্ট বি একজন ভিডিও এডিটর লাগবে। সেই ক্ষেত্রে তুমি নিজের কাজও করতে পারো, প্লাস পাশাপাশি তুমি বাইরের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে মান্থলি তুমি একটা ভালো আর্নিং করতে পারো। সো আমি বলবো দিন শেষে নিজে সততার সাথে কাজ করো এবং তুমি নিজে সৎ থাকার চেষ্টা করো। এই যে যেসব লোভে পড়ে, বুঝতে পারছো আমি কি বলছি, লোভে পড়ে এইসব জায়গায় তুমি যখনই যাবা বা পা বাড়াবা, পরিবার থেকে তুমি যদি টাকা নিয়ে যদি ওইখানে ইনভেস্ট করো, দিন শেষে কিন্তু তোমারই লস। তোমার পরিবারের সামনে তুমি মুখ দেখাতে পারবা না। সো এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করো। এবং যারা কাজ করেই করছো তারা কি করবে, তারা চাবে যে অ্যাডভান্সে পেমেন্ট কিছুটা নিতে। কারণ এটা অনলাইনে কাজ করার ক্ষেত্রে তোমার কিন্তু কোনো বিশ্বাস নেই, সে তোমাকে যে কাজ করে সে কিন্তু চলে যাবে। সো চেষ্টা করবে যখন তুমি কাজ করবে অন্তত পক্ষে $5, বিদেশে যদি কাজ হয় দেখাচ্ছে $100, $200, $500 তোমার একটা প্রজেক্ট দিল, তুমি অন্তত পক্ষে $5 থেকে $10 তোমার আগে তুমি অ্যাডভান্সে নিয়ে নিবা। কারণ দেখবা যে কে কতটা সিরিয়াস। একজন ক্লায়েন্ট তখনই সিরিয়াস যখন তুমি মানে বুঝবে যে সে আমাকে দিয়ে কাজ করাবে, সে কেমন করে সিরিয়াস, বা আমার প্রতি যে সে টাকা দিবে এটা আমি কিভাবে কনফার্ম হবো। কনফার্ম হওয়ার জন্য তোমার ওই কনফার্মেশন $5 বা $10 এটা তুমি আগে তোমাকে মানে দিতে বলবে। যখনই দিবে তখন বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, সে তো দিচ্ছেই, তার অবভিয়াসলি অবশ্যই সিরিয়াসলি একটা কাজ সেটা আমাকে করতে হবে। তো এইভাবে কাজ করবে, আগেই কাজ করে পরে যখন টাকা দিতে যাবে তখন দেখবে যে তোমাকে এইভাবে প্রতারিত হতে হচ্ছে। সো বি কেয়ারফুল, টেক কেয়ার, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।